আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো এই তো সকালবেলা এখন নিচে নামবো, আর বাগানে কলা ভেঙে পড়ছে। তো কলার কান কেটে নিয়ে আসবো আর কি। তাই এর আগে একটু আমি সামনে এখানে ঢুকছি। তো এবছরের মতো আল্লাহর রহমতে প্রথম খুলনা বৃষ্টি হলো। আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন, মাটি ধুয়ে চলে গেছে। দেখুন গর্তের সাইড দিয়ে পানির স্রোতে মাটি ধুয়ে চলে গেছে। তো প্রচুর বৃষ্টি হয়েছিল, মাটি একদম ভেজা আর কি। তাই এটা কিন্তু আরও 2 দিন আগে হয়েছে। তো দেখুন মাটি কিন্তু ভেজা এখনও, এবছরের সেরা বৃষ্টি আর কি, মাটি ভেজার মতো বৃষ্টি। তো গাছপালার কিন্তু অনেক উপকার হয়েছে। এই বৃষ্টিটা আরও 15 দিন আগে হলে আমগুলো আরও দাঁড়াতো আর কি। বৃষ্টির অভাবে আর অতিরিক্ত খরার কারণে, গরমের কারণে কিন্তু অনেক আম ঝরে পড়েছে, আর লিচুও কিন্তু ভালো হয়নি। তো এই বৃষ্টিটা আসলে আমরা যতই গাছের গোড়ায় পানি দিই না কেন, তো প্রাকৃতিক যে প্রকৃতির যে পানি আল্লাহ তাআলা যে বৃষ্টি দেয়, এর যে উপকার, তা আমরা একদিন বৃষ্টি হলে যে উপকার, 1 মাসের কিন্তু আর পানি দেওয়া না দিলেও হয়। কিন্তু আমরা প্রতিদিনই পানি দিই, কিন্তু এই পানিতে কিন্তু আসলে কোনো কাজ হয় না। কিন্তু এক বৃষ্টিতেই কিন্তু 1 মাসের খোরাক হয়ে গেছে আর কি। তো প্রচুর বৃষ্টি হয়েছে। তো গাছপালাগুলো আল্লাহর রহমতে এখন একটু সজীবতা ফিরে পাবে আর কি। তো এই দিক থেকে আমার কিছুটা ক্ষতিও হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু একটা ঝালের চারা উঠেছিল সুন্দর, জিয়া ঝালের চারা, সম্ভবত জিয়া ঝাল হবে। তো গাছটা পড়ে গেছিলো, একদম নিচে শুয়েছিল। তো আমি এই দেখুন একটা কাঠ দিয়ে বেঁধে দিছি, গাছে কিন্তু ফুলও এসেছে। তো আর এটা কিন্তু আমার রান্নাঘরের পিছনে। তাই আমি ইনশাল্লাহ আর কিছুদিন পরে এই যে নিচে রান্নাঘরে, এখানে কিন্তু আমার খড়ি ভরা, এই রান্নাঘরে কাঠের চুলা রান্না করব। আর উপরে রান্নাঘর থেকে কাঠের চুলা আউট করে দেবো, কারণ এক জায়গায় কাঠের চুলা আর গ্যাসের চুলা অনেক সমস্যা হয়ে যায়, কালি পড়ে অনেক। সে কারণে নিচে রান্না করার চিন্তা ভাবনা নিচে, একটু কষ্ট হবে, করার কিছু নাই। আর এই যে দেখুন, এই যে মিষ্টি কুমড়া গাছটাই এত সুন্দর ভাবে উঠেছিল এই নিচে, এই যে চালের পরে, টিনের চালের পরে কিন্তু ঝড়ে একটু বাতাস হয়েছিল প্রথমে, বেশ মেলা জোরে না, তো বেশ একটু জোরে, নর্মালের থেকে একটু জোরে বাতাস হয়েছিল হলে এই যে একটা কুঞ্চি দিয়ে আমি যে গাছটা উঠাই দিয়েছিলাম, কুঞ্চিও পড়ে গেছিলো আর গাছটাও নিচে পড়েছিল। যাই হোক, গাছের 1 থেকে 1.5 হাত মাথার থেকেই ভেঙে গেছে আর কি। তো আমি কেটে দিছি, দেখা যাক, আশা করি ইনশাল্লাহ ফোট বেরোবে। তো আলহামদুলিল্লাহ, 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 খুব ভালো মতো একটা বৃষ্টি হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। গাছপালারও যেমন সজীবতা ফিরে এসেছে, গাছপালাও শান্তি পাবে, তেমনি কিন্তু আমাদের অনেক উপকার হলো। অনেকটাই গরম কমে গেছে আল্লাহর রহমতে। 2-3 দিন কিন্তু খেতা গা দেওয়া লাগে, অল্প ঠান্ডা, অল্প হালকা ফ্যান চালালেও। তো ওদিক থেকে দেখছেন আমার কালো ঝাল গাছে কিন্তু ঝাল এসেছে। আর এই যে বোম্বাই মরিচ বা যে বিট ঝাল বলে, তো এই গাছে কিন্তু 2-3টা ঝাল এসেছে, আর অনেক অনেক ফুল এসেছে। তো ফুলগুলো এখনও পড়েও যায়নি, আবার কিন্তু ফলও ধরেনি। তো এই গাছের পরে কিন্তু ওই যে কালো ঝাল গাছটা দেখলেন, ওই গাছে ফুল এসেছে। তো ওই গাছে দেখেন কতগুলো ঝাল হয়েছে, আর এই গাছে কিন্তু সে 3টা ঝালই বসে রয়েছে, আর ঝালের কোনো খবর নাই। তো দেখা যাক, অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো হতে পারে, বৃষ্টি হয়েছে, এখন দেখা যাক সামনে কেমন হয়। এই যে দেখুন কী পরিমাণ ঝাল গাছে ফুল ধরেছে। তা কিছু কিছু এই যে বোম্বে মরিচ গাছ আছে কিন্তু অনেক ঝাল ধরে। তো আমি একটা লাগিয়েছিলাম 2 বছর আগে, সেটা তো প্রায় 1-1.5 ঝাল ধরেছিল। কিন্তু তার গত বছর লাগিয়েছিলাম, কোনো ঝালই ধরেনি, হয়নি। তো এবার দেখতেছি 3টা ঝাল হয়েছে, কিন্তু লাইন এখনও ভালো আছে, ইনশাল্লাহ আশা করা যায় এতেও হবে। তো দেখা যাক কী হয়। তো আমি এখন কলা কাটতে যাচ্ছি, কারণ গাছ ভেঙে পড়ছে। তো যেদিন একটু বাতাস হয়েছিল, বললাম যে বৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু আরও 2 দিন আগের কথা। তো সেদিন কিন্তু ভেঙে পড়ে নাই, কিন্তু এই যে তার 2 দিন পরে কলা গাছ ভেঙে পড়ছে মাজার মাছ বরাবরের উপর থেকে।
আছে না, কলা গাছে কিন্তু অনেক কলা গাছ কিন্তু অনেক নরম গাছ, একটু বাতাস হলেই পড়ে যায়, যেহেতু কলা ধরে ওপরে ভার হয়, তো একটু বাতাস হলেই কিন্তু পড়ে যায়। তো এই যে দেখুন দুই বিড়ালের অবস্থা দেখুন, এরা কী করতেছে। তো চিন্তা করলাম এটাও একটু ভিডিও করি। তো বিড়ালরাও কিন্তু এরা কিন্তু মানে গ্যাঞ্জাম করে, মারামারি করে আর কি। ওরা যখন ঝগড়া করে তখন দেখতে হয় যে কি যে শুরু করে দুই বিড়াল এক জায়গা হলে, সেটা মানে কি বলবো আর কি। আমার সামনে পড়লে এবার আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই তো কাঁচকলা, এই যে কাঁচকলা গাছ ভেঙে পড়ছে। তো হয় কি, আমার এই বাগানে কিন্তু 5 থেকে 6টা গাছ, মানে 6 ঝাড় আর কি, কলা গাছ কিন্তু একদম মরে গেছে। কারণ কেঁচো, সবাই বলে যে কেঁচো লাগছে নাকি, কেঁচো কেটে দিছে, তাই এটাও মনে হয় তাই হবে। আর যেহেতু কলা হয়েছে, যদিও খুব বড় কাইন না, অল্প কয়টা কলা ধরছে, তারপরেও যে একটু বাতাস হলে ভেঙে পড়ছে। তো কলাগুলো খাওয়ার মতো হয়েছে, কিন্তু আরও 10-15 দিন থাকলে একদম পুরোপুরি মানে খাওয়ার উপযুক্ত হতো। তারপরে করার কিছুই নাই। তো এখন বাগানে আসলাম। তো এখন আমার মেয়ে, বড় মেয়ে, ওকে বললাম ওকে বললাম যে আম্মু একটু ভিডিও করে দাও, আর আমি কলাটা কেটে নিই। কারণ আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে তো কাটা যায় না। তাই তো এই যে ভয় পাচ্ছিলাম, যে চিন্তা করতেছিলাম যে এক হাত দিয়ে ধরে রাখতে পারবো কিনা, কারণ পার উপর পড়লে বা গার উপরে পড়লেই তো ব্যথা পাবো। তা আল্লাহর রহমতে ধরে রাখতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমার পার করে পড়ি নাই। তো নিজ বাগানের গাছের কলা, এর থেকে শান্তি কিন্তু আর নাই। কারণ বাহিরের থেকে যে জিনিসটা আপনি কিনে খাবেন, তাতে মনে করবেন বিষ। কেমন বিষ, প্রত্যেকটা খাবারে কিন্তু মানে সার দেয়, কীটনাশক দেয়, মানে বিভিন্ন ধরনের ওষুধ, মেডিসিন ইউজ করা হয়। তা সে কারণে কিন্তু সেই খাবারটাও কিন্তু সেই মেডিসিনযুক্ত বা বিষের মতোই আর কি। আর এই ভেজালযুক্ত বা এই বিষ জাতীয় খাবার খেয়েই কিন্তু আমরা এই যে জেনারেশন, এই জেনারেশনের আমরা যারা আছি, তারা কিন্তু অনেক মানে অল্প বয়স থেকে অনেক রোগগ্রস্ত। তো এখান থেকে দেখা গেলো যারা মানে আমার দাদিদের জীবন যেটা, তো অনেক বয়স, আমার দাদি তো 103 বছর বয়সে মারা গেছিলো। তো ওনার কিন্তু কোনো রোগ ছিল না, আমি দেখিনি। তো ওনার শুধু পড়ে যে পা ভেঙে গেছিলো, এক পা একটু ভাঙা ছিল, এই এছাড়া কোনো রোগ ছিল না। তারপর আমার নানির প্রায় 100-এর কাছাকাছি বয়স। তো আমার নানিরও কিন্তু কোনো রোগ নাই, শুধু একটু অ্যালার্জির সমস্যা, আর মাঝে মাঝে একটু বাথরুমের সমস্যা, এছাড়া কিন্তু কোনো কঠিন রোগ নাই। আর এখন আমরা দেখেন, রোগ সে রোগ, থাইরয়েড, ডায়াবেটিস, কত কিছু, হাই প্রেশার, এই অল্প মানে বয়স বেশি না, এই শুনবেন কিডনির সমস্যা, এই শুনবেন হার্টের সমস্যা, মানে রোগের এখন কোনো শেষ নাই। এই ভেজাল খাবার খেয়ে কিন্তু আমাদের রোগ হয়। তো দেখা হলো বাড়ির জিনিস, এটা কিন্তু 100% পিওর, এতে কিন্তু কোনো মেডিসিন দেওয়া নাই। যেমন আমার বাড়িতে যায় আম কাঁঠাল গাছ আছে, আমরা কিন্তু কোনো মেডিসিন দিই না যে আম গাছে কাঁঠাল গাছে। তো যেটুকুই থাকে ওটুকুই আলহামদুলিল্লাহ আমরা 100% পিওর খাবার খেতে পারি। এদিক থেকে কিন্তু কথা বলতে বলতে আমি দুপুরের জন্য তরকারি রান্না করতেছি, ঝিঙে দিয়ে, ধুন্দুল দিয়ে, আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করব। তো এই হচ্ছে কথা। তো আমাদের দেখা গেলো অনেকের আছে কিন্তু এরকম জায়গা ফেলানো। তো আমি মনে করি এরকম নিজেদের জায়গা থাকলে ফেলে না রেখে কিন্তু কলা গাছ, পেঁপে গাছ, এগুলো লাগালে কিন্তু দ্রুত ফল ধরে। এতে দেখা গেলো কি 6 মাসের মধ্যে কিন্তু ফল ধরে। আর কলা গাছে একবার লেগে গেলে কিন্তু এক কলা গাছে কিন্তু অনেক হবে। তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।